আমি একটু গোলক প্রকৃতির। একবার কোনো কাজে ব্যস্ত হয়ে পড়লে আর আশেপাশে খেয়াল থাকে না। কয়েকদিন যাবত অফিসে একটা বড় প্রজেক্টে ঢুকেছিলাম। টানা 1 সপ্তাহ নাগারে কাজ করছি। শনিবার রাতে বাড়ি ফিরতে 11টা বাজলো। একতলা বাড়ি, একাই থাকি। 12টা নাগাদ ডিনার সেরে পেছনের বারান্দায় গরম কফি হাতে চেয়ারে আরাম করে বসলাম। এতক্ষণ খেয়াল করিনি, আজ বোধ হয় অমাবস্যা। বাইরেটা ঘুরঘুরে অন্ধকার। কফিতে চুমুক দিচ্ছি, এটু সেটু ভাবছি। এমন সময় হঠাৎই বাগানের ভেতর কি একটা যেন সরসর করে বেশ বড়সড় কিছু একটা যেন আগাছার ভেতর দিয়ে হামাগুড়িতে চলে গেল। ঘর থেকে টর্চটা এনে বাগানে নেমে এলাম। চারদিকে আলো ফেলে দেখলাম, না, কোথাও কিছু নেই। কফি শেষ করে সোজা বেডরুম। এই রে, ফোনটা এতক্ষণ খাটিয়ে ফেলে রেখেছিলাম। সন্দীপনের 14টা মিস কল। ফোন সাইলেন্ট ছিল। সন্দীপন, বল, এতবার কেন? তুই ঠিক আছিস তো? হ্যাঁ, কেন? তোর বাড়ির পাশে পরশু একটা মৃতদেহ পাওয়া গেছে, জানিস না? মৃতদেহ? ও হ্যাঁ হ্যাঁ, আহ, এই দেখ, ভুলেই গেছিলাম। হ্যাঁ, কি একজন মহিলা। পুলিশ তো তার শরীরের নিচেরটা শুধু পেয়েছে, উপরেরটা তো। হঠাৎ বারান্দার চেয়ারে রেখে আসা কফিটা ঠাস করে পড়ে গেল। কিছু বুঝে ওঠার আগেই স্পষ্ট শুনতে পেলাম বারান্দায় যেন কিছু একটা ঘেষ্টে ঘেষ্টে ভেতর আসার চেষ্টা করছে। ভারী নিঃশ্বাসের যেন শব্দ পেলাম। ধীরে ধীরে যেন এগিয়ে আসছে একটা অর্ধ শরীর। এই রে, পেছনের দরজাটাও লাগিয়ে আসতে ভুলে গেছি। আজ শুনছিলেন পবিত্র ঘোষের লেখা একটি ভৌতিক অনুগল্প, অন্ধকারের মধ্যে।